রবিবার সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে আয়োজিত ১২০তম প্রধানমন্ত্রীর মন কি বাত রেডিও প্রোগ্রাম অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন প্রশ্রয় দেন না দুর্নীতিকে, ঠিক তেমনি দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বর্তমান রাজ্য সরকারও বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে অনেকেই অনেক রকম ভাবে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেন বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই যে করাপশন, যে মাননীয় প্রধানমন্ত্রী যেতে চান না, আমাদের সরকারও কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স, যে যাই বলো কোনো করাপশনের সাথে আমরা কিন্তু আপোষ করি না, এটুকু বলতে পারি। অনেকে এই বিষয়ে অনেক ধরনের কথা বলে, কিন্তু কোনো ইস্যু নেই, নানা রকম ভাবে বলার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। মানুষ জানে, আমরা চাই আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন করুক, আমরাও যেমন ওনার মার্গদর্শনে আমরা কিছু শিখবো এবং আগামী দিন সমাজের জন্য আমরা কিছু করতে পারবো, রাজ্যের জন্য আমরা কিছু করতে পারবো, সেই কাজটা আমরা করছি। রাজ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা হয়, বিবিধতার মাঝেও আমরা সবাই এক, এই বিষয়টি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে আমরা জাতি জনজাতি সবাই মিলে, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হয়, একটা বিভেদ সৃষ্টি করার মধ্যে চেষ্টা করে অনেক লোক, কিন্তু আমরা চেষ্টা করি এই বিবিধতার মাধ্যমে আমরা যে সবাই সেটা কিন্তু আগামী দিন আমরা এই ত্রিপুরাতে সেটাকে স্থাপন করব। ত্রিপুরা বিধানসভার চলতি বাজেট অধিবেশনেও দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারি নিয়ে বিরোধী দলের আনা অভিযোগের পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লিখিত আকারে যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিও বিরোধীদের প্রশ্নের জবাবের প্রত্যুত্তরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।